হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025-এ যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটা নিয়ে কিন্তু কিছু আপডেট আজকে পেয়েছি, অর্থাৎ আপনাদের পরীক্ষাটা নিয়ে কিছু সুখবর। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণ কিন্তু আমার নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এসএসসি 2025-এ যারা পরীক্ষাটা দেবেন, আপনারা জানেন যে প্রথমত কিন্তু যখন সরকার চেঞ্জ করা হয়েছিল তখন কিন্তু নতুন একজন শিক্ষা উপদেষ্টা এসেছিলো, এবং কিছুদিন আগে কিন্তু যে আপনাদের নতুন কিন্তু একজন শিক্ষা উপদেষ্টা এসেছে, তিনি কিন্তু চৌধুরী রফিকুল আবরার। তিনি কিন্তু আজকে কিছু আপডেট দিয়েছে, আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। যে মূলত রোববার 16 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আগামী মাসে শুরু হয়ে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষার জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। যে পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় যে 2025 সালে 9টি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু মোট শিক্ষার্থী কিন্তু 14,90,142 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষাটি দেবে, এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 2,94,726 জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী কিন্তু 1,43,313 জন। এবং শিক্ষা উপদেষ্টা বলেন যে আবহাওয়া এবং বর্তমান পারিপার্শ্বিক অস্থিরতা মোকাবিলা করতে হবে। এছাড়া অসাধু চক্রের কোনো তার প্রতি নজর রাখতে হবে, এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল সঙ্গে আচরণ করতে হবে এবং শিক্ষার্থীর ন্যায্য প্রাপ্ত নম্বর নিশ্চিত করতে হবে। ঠিক আছে, যে এবার যারা আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের খাতাটা কিন্তু তারা সিরিয়াস নিয়ে কিন্তু দেখতে হবে। কারণ এসএসসি 24-এ যখন যারা পরীক্ষা দিয়েছিল তাদের খাতায় কিন্তু অনেকে কিন্তু যখন রি এক্সাম দিয়েছিল, সেই রি এক্সামে কিন্তু অনেকের কিন্তু ভুল এসেছিলো। ঠিক আছে, প্রায় কিন্তু রি এক্সামের প্রায় 70% কিন্তু তারা পাস মার্ক তাদের পরে এসেছিলো। তখন কিন্তু তারা বলছিল যে এবার এসএসসি 2025-এ যারা দেবে তারা খাতার প্রতি তারা সর্বোচ্চ নজর রাখবে। ঠিক আছে, আর এবার যারা খাতা রাখবে আপনাদের এসএসসি 2025 যারা দেবেন, যে এবার কিন্তু নতুন টিচারদের খাতা দেখা হবে, অর্থাৎ এর আগে যারা দেখো তাদেরকে কিন্তু প্রত্যেকে বাতিল করা হয়েছে। ঠিক আছে, এই সময় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবায়ের বলেন যে প্রশ্নোত্তর ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, যে গত এসএসসি 24-এ কিন্তু প্রশ্ন পাস করা হয়েছিল, এবং এইচএসসি 24-এ কিন্তু প্রশ্নটা পাস হয়েছিল। পরীক্ষা চলাকালের দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে, এবং পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্র সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। সবাই পরীক্ষা চলাকালীন সময় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে, এবং আরও গুজব প্রতিরোধে তাৎক্ষণিক জনসচেতনার জন্য প্রচারের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুস্থভাবে বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়। এবং এছাড়া বোর্ড থেকে দূরবর্তী কেন্দ্রগুলি থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে উত্তরপ্রদেশ দ্রুততম সময় বোর্ডে পৌঁছানোর জন্য ডাক বিভাগকে অনুরোধ করা হলো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপডেট তার দিয়েছে, সেটা কিন্তু সরাসরি যে আপনার নতুন যে শিক্ষা উপদেষ্টা হচ্ছে সে কিন্তু সেইগুলো আপডেটটা দিয়েছে। এখন এর মধ্যে যখন তারা তারা কিন্তু গত রবিবারে কিন্তু মূলত এই সবার আয়োজনটা তারা করে। এই সবার মধ্যে কিন্তু একজন সাংবাদিকে বলছিল যে আপনাদের যে পরীক্ষা এসএসসি 2025 যে পরীক্ষার প্রশ্নটা কেমন হতে পারে, তারা একটা ক্লু দিয়েছে। যে তারা যারা এখানে সবার মধ্যে উপস্থিত ছিল, তারা বলছিল যে আপনাদের পরীক্ষাটা কিন্তু এবার পরীক্ষার প্রশ্নটি সহজই হবে, তারা কঠিন করবে না, যেহেতু আপনাদের এই এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনারা কিন্তু পুরাতন কাঠামো অনুসারে কিন্তু পরীক্ষাটা দেবেন, অর্থাৎ এসএসসি 24 যারা পরীক্ষা দিয়েছেন সেই সেম ফর্মেটে কিন্তু আপনাদের প্রশ্নটা হবে। এখন আবার আপনারা এসএসসি 2026-এ যারা পরীক্ষাটা দেবে তাদের প্রশ্ন ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যারা নতুন নিয়মে তাদের প্রশ্নটা কিন্তু বানানো হবে। আপনাদের যারা সবাই উপস্থিত ছিল তারা বলছে যে আপনার এসএসসি 2025-এ প্রশ্নটা তারা সহজে করবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।